মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। বিরোধী দল যদি সরকারের পা চেটে সুবিধা পাওয়ার চেষ্টা করে, আমরা সেটারও বিরুদ্ধে করব। এই যে কারো পক্ষে থাকি না এবং সবারই বিরুদ্ধে করি, সেজন্য আমাদেরকে বলা হয় বিরোধী দলের বিরোধী দল। আচ্ছা, এর কারণ আমার কাছে মনে হয় কারো দালালি না করা। কারণ আসলে দেখুন, যখন একটা পক্ষ সরকারে থাকে, একটা বিপক্ষ থাকে, এই দুইটা দল বাংলাদেশের রাজনীতি বাইপোলার হয়ে গেছে, হয়তো এই পক্ষে নয়তো ওই পক্ষে, এর বাইরে আপনার কোনো চিন্তা করতে তারা দিতে চায় না। হয়তো তুমি একটা সময় ছিল হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি, এখন আবার হয়ে দাঁড়িয়েছে হয়তো বিএনপি অথবা জামাত। আমরা বলি আমরা কোনো পক্ষের দালালির মধ্যে নাই, কোনো পক্ষের পকেটের মধ্যে ঢোকার চিন্তা ইসলাম আন্দোলন বাংলাদেশ করে না। দেখেন, এনসিপির মতো একটা দল যার প্রতি মানুষের এত আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সে যখন জামাতের পকেটে চলে গেল, 6টা এমপি পাইছে ঠিক আছে, কিন্তু এনসিপির নাম এখন বর্তমানে হয়ে গেছে জামাতের যুব শাখা। আপনি এনসিপির মানুষের মধ্যে জিজ্ঞেস করলে বলবে এনসিপি হলো জামাতের একটা যুব শাখা। জানেন, বিএনপির যুব দল আছে, আওয়ামী লীগের যুব লীগ আছে, যুব আন্দোলন আছে। তো এরকম বিএনপির এখন জামাতের একটা যুব শাখা হয়ে গেছে হলো এনসিপি। আমরা কোনো পক্ষের না, না সরকারের পক্ষের না বিপক্ষের। যে অন্যায় করবে, সরকার বিরুদ্ধে খারাপ কাজ করলে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। বিরোধী দল যদি সংসদে গিয়ে বিলাইয়ের মতো ম্যাও করে, আমরা সেটারও বিরোধিতা করবো। এই যে কারো পক্ষে থাকি না এবং সবারই বিরোধিতা করি, সেজন্য আমাদেরকে বলা হয় বিরোধী দলের বিরোধী দল। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো পকেটবদ্ধ রাজনীতি করে না, কোনো পক্ষের দালালি করে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় বলেই বিরোধী দলের আকাঙ্ক্ষা কি হয়ে যায়, বিরোধী দলের আকাঙ্ক্ষা হয়ে যায় যে না, বিরোধী দল যত উল্টাপাল্টা করুক সেটার বিনা বাক্যে মেনে নিতে হবে। আমরা বলি না, সরকারি দল ভুল করলেও সেটা ভুল, আমরা বলবো ভুল। বিরোধী দল যদি ভুল করে, সেটাও আমরা বলবো ভুল। সরকার দল যদি দেশে আইন শৃঙ্খলা ঠিক না রাখে, তার আমরা বিরোধিতা করব। বিরোধী দল যদি সরকারের পা চেটে সুবিধা পাওয়ার চেষ্টা করে, আমরা সেটারও বিরোধিতা করব। আমরা চাই সংসদে যেন সরকারি দল সরকারের দলের কাজ ঠিক মতো করে, বিরোধী দল যেন বিরোধী দলের কাজ ঠিক মতো করে। সেটা যদি না করে, আমরা দুজনের বিরোধিতা করবো না। এই দাবিটুকু সত্য না। আপনি ঘটনা কি হয়, ঘটনা হয় হলো এখানে মিডিয়ার কিছু ব্যাপার আছে। বিরোধী দলের কথাগুলো বেশি প্রকাশ হয়, কারণ কি, একজন মানুষ 10 মিনিট কথা বলে, তার মধ্যে সরকারের বিরুদ্ধে যদি 5 মিনিট করে, বিরোধী দলের 2 মিনিট বিরোধিতা করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওই শুধু 2 মিনিট দেখে পুরো জাজমেন্ট করলে হবে না। আপনি আমাদের যে কোনো প্রোগ্রামের পুরো ব্যাপারটিকে যদি দেখেন, একদম নির্বাচনের পর থেকে আজকের দিন পর্যন্ত যতগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, প্রোগ্রামের টপিকগুলো দেখেন, শিরোনামগুলো দেখেন, আপনি যে কথাটা বললেন যে বিরোধী দলের বিরোধিতা করে, সেটা আপনি পাবেন না। আপনি দেখবেন অধিকাংশ বিষয় হলো সরকারি দল যে খারাপ কাজগুলো করেছে তার বিরুদ্ধে আমাদের সেই আন্দোলনগুলো, সেই প্রোগ্রামগুলো হয়। এখন সেই প্রোগ্রামের ভিতরে কালে ভদ্রে প্রেক্ষাপটে যখন বিরোধী দলের নাম চলে আসে, তখন সেটাকে বেশি করে হাইলাইট করে বলা হয় যে বিরোধী দলের বিরোধী দল। অথচ আমাদের নীতি হলো আমরা সবারই বিরুদ্ধে করি না। আমরা তো শুরুতেই বলি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, খারাপ কাজ যে করবে তার বিরুদ্ধে। আপনি সাংবাদিক আজকে আছেন, আপনি যদি 2 দিন পরে আওয়ামী আমলের সাংবাদিকের মতো করে সরকারের পদলেহনের চেষ্টা করেন, আপনার সংবাদপত্রের বিরুদ্ধে আমি কথা বলবো, সাংবাদিকের বিরুদ্ধে আমি কথা বলবো। আপনি যদি ন্যায়ের পক্ষে কথা বলেন, আপনার পাশে সত্য কথা বলার জন্য আপনি আমাকে পাশে পাবেন। সিম্পল। ইসলামী আন্দোলন রাজনীতি এটাই, মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।